রাস্তার পাশে একটা কূপের পাশে, রাস্তার পাশে একটা কূপ, কূপের পাশে একটা কুকুর পানির পিপাসার জন্য জিহ্বা একবার বের করে আর একবার ভিতরে নিয়ে যায়। কিন্তু কুকুরে পান করার জন্য কোনো ব্যবস্থা খুঁজে না পেয়ে কুকুর শুধু পানি দেখে আর বসে বসে জিহ্বাটা লড়ায়। একবার জিহ্বাটা ভিতরে নেয়, একবার বের করে দেয়, যেন পানির পিপাসার কারণে তার কলিজাটা ছটফট করে ফেটে যাচ্ছে। আমার বন্ধুরা, ওই পতিতা নারী কুকুরের এমন অবস্থা দেখে তার ভিতরে দয়া উদ্বেগ হলো। পতিতা নারী তার পায়ের চামড়ার জুতা বা মোজা খুলে অন্না দিয়ে রশি বানায়া কূপ থেকে পানি উঠায়া কুকুরকে নিয়ে যাতে পান করাইলো। আমার আল্লাহ তাআলা আসমান থেকে দৃশ্য দেখে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে এমন পতিতা নারীর দৃশ্য দেখে আসমান কম্পন শুরু হয়ে গেল। এমন একজন পতিতা নারী দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট নারী, আর কুকুর ও প্রাণী সবচেয়ে নিকৃষ্ট প্রাণীকে পানি খাওয়াই পান করলো। আল্লাহ তাআলা বলেন, না পতিতা নারী, তুই এত নিষ্ঠুর হয়ে নিকৃষ্ট হয়ে তুই নিকৃষ্ট একটি প্রাণীকে তোর দয়া মায়া দেখাইয়া পানি পান করাইলি। আমার কি দয়া মায়ার অভাব আছে রে? আমি আল্লাহ তাআলা দয়ার মায়া করে তোর পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি কখন কার উপর পড়ে যায় কেউ জানে? বলে কেউ জানে? পতিতা নারী, তার উপর আল্লাহর রহমতের দৃষ্টি পড়িস। আর এটা আমাদের দিনে একটা মজলিস, তাই না? খুব দামি একটি মজলিস, কোরআনের মজলিস, ওলামাদের মজলিস, দিনদারদের মজলিস, ফেরেশতাদের মহল, গুনাহ মুক্তির একটি জায়গা। আমার বন্ধুরা, আমি যে কোরআনের কারিমের আয়াতের এক অংশটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিস সম্পর্কে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, সকলে একবার অন্তর থেকে বলি সুবহানাল্লাহ। একবার বলিয়া সেরা শব্দ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি একটি কালিমা, কালিমায়ে শাহাদাত, এমন একটি কালিমা জামাতের ভিতরে এমন লোক থাকে যারা এক সপ্তাহ এই কালিমাটা পড়ে না, এক মাস চলে যায় কালিমাটা পড়ে না, এক বছর চলে যায় সে কালিমাটা পড়ে না। এমন কালিমাটা আমরা এখন পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে যারা আছেন এর ভিতরে সবচেয়ে আমি গুনাহগার, সবচেয়ে আমি গুনাহগার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যে ব্যক্তি নিজেকে গুনাহগার মনে করবে, যে নিজেকে নিজে গুনাহগার দাবি করবে,
আল্লাহ তাআলা মুহূর্তে মুহূর্তে তাকে তওবা করার নসিব দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর যে গুনাহগার নিজেকে নিজে গুনাহগার মনে করবে না, আমি তো সব কিছু জানি, আমি তো সব কিছু বুঝি, নবী বলেন আল্লাহ তাআলা হয়তো তাকে তওবা করার আর সুযোগ দিবে না। এই জন্য আমরা সর্বদা সর্বক্ষণ তওবা করব। কি করব বলেন? তওবা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যে আয়াতে কারিমাখানা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে নেককার নারীর, উত্তম নারীর দুইটি গুণের কথা উল্লেখ করেছে। কয়টা বলেন? দুইটা। কোন নারী? নেককার নারী। নেককার নারীর দুইটা উত্তম গুণ বর্ণনা করেছেন কে বলেন? আমার আল্লাহ। কে বলেন? আমার আল্লাহ। নেককার নারীর দুইটা গুণ। কয়টা গুণ? এক নম্বর গুণ হলো নেককার নারী তিনি স্বামীর অনুগত হবে। কি হবে বলেন? স্বামীর অনুগত। দুই নম্বরে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, পয়গম্বর, ওগো পয়গম্বর, নেককার নারীর পরিচয় কি? কিভাবে নেককার নারীর পরিচয় আমরা জানব? আল্লাহ রাসূল বললেন, দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে দুনিয়ার বুকে উত্তম, সবচেয়ে উত্তম নারী। এক নম্বর হলো সে স্বামীর অনুগত হবে। দুই নম্বরে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী একবার আল্লাহ রাসূলের কাছে আসে, হাজির হয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ওগো পয়গম্বর, মহিলা সাহাবেদের পক্ষ থেকে আমাকে প্রতিনিধি হিসাবে আপনার কাছে প্রেরণ করেছে। আমরা মহিলারা পর্দায় আবদ্ধ থাকি, ঘরে বদ্ধ থাকি। আমাদের স্বামীরা যখন যুদ্ধের ময়দানে যায়, অথবা হজে যায়, অথবা ব্যবসার জন্য কোথাও যায়, তখন স্বামীদের মাল সামান আমাদের রক্ষা করতে হয়, হেফাজত করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামীরা জিহাদে যায়, জানাজা নামাজে শরীক হয়, বারবার হজ করে পয়গম্বর, দুই ঈদের নামাজে পড়ে, জুমা নামাজ পড়ে আমরা পড়তে পারি না, যাইতে পারি না। তারা যখন হজে যায় অথবা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করার জন্য, তখন তাদের মাল সামান আমরা হেফাজত করি, সন্তান লালন পালন করি। ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় কি আমরা তাদের এই আমলের সওয়াবের ভাগীদার হব না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আসমা, ভালো করে শুনো, তোমরা যদি তোমাদের স্বামীর অনুগত হও, ইজ্জত আবরুকে হেফাজত করো, স্বামীর কমনকে মেনে চলো, শুনে রাখো, শুনে রাখো, প্রত্যেকটা আমলের নেকের ভাগীদার তোমরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আজকাল তো আমরা আমাদের মায়েরা বোনেরা স্বামীর অনুগত করতে চায় না, যা মন চায় যেভাবে মন চায় তাই করে, যেখানে মন চায় সেখানে যায়, স্বামীর হুকুমও লাগে না। বাচ্চাকে ছোট বাচ্চাকে ঘরে রাইখা এরপরে যায় একটু কাজ আছে, এমনও আমাদের মা বোন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরের কাজকর্ম নিজেই করতেন। জাতা দিয়ে আটা পেশার কারণে হাতে ঠোসকা পড়ে যেত। ঘর বাড়ি আঙ্গিনা ঝাড়ু দেওয়ার জন্য ফাতেমার গায়ে জামায় সর্বদা ময়লা লেগে থাকে। নিজে রশি দিয়ে কূপ থেকে পানি আনার কারণে বুকে রশির দাগ পড়ে যেত। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, আল্লাহ রাসূলের কাছে কিছু খাদেমা আছে, তুমি যাও, তোমার কাজের সহযোগিতার জন্য আল্লাহ রাসূলের কাছ থেকে একজন খাদেমার ব্যবস্থা করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে অনেক মানুষের ভিড়, যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন। সকাল, দিন গড়ায়া সকাল হয়ে গেল। আল্লাহ রাসূল নিজেই ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেলেন। কিরে ফাতেমা, কালকে আমার বাড়িতে গিয়েছিলাম, দেখা না করে দূর থেকে চলে আসছো, কেন গিয়েছিলে কিছু তো বললা না? ফাতেমা ভয় পায়, আবার শরম করে বাবার সামনে কিছু বলার জন্য ফাতেমা চুপচাপ হয়ে গেলেন, কিছু না বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমা নিজ হাতে যাতা ঘুরানোর কারণে হাতে ঠুসকা পড়ে গেছে। বাড়ি ঘর নিজ হাতে ঝাড়ু দেওয়ার কারণে জামায় ময়লা থেকে রে পয়গম্বর, কূপ থেকে রশি দিয়ে নিজে পানি উঠানোর কারণে ফাতেমার বুকে রশির দাগ পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর ফাতেমার কাজের আসানের জন্য আপনার কাছে গতকাল আমি নিজেই একজন খাদেমার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আপনার কাছে ভিড় দেখে ফাতেমার দেরি করে নাই, চলে আসছে পয়গম্বর। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা, আল্লাহকে ভয় করো আর নিজের ঘরের কাজ নিজেই করতে থাকো। ও ফাতেমা, যখন ঘুমানোর জন্য রাতে বিছানায় শয়ন করো রে ফাতেমা, তখন 33 বার সুবহানাল্লাহ পাঠ করো, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করো রে ফাতেমা। এই তাসবিহ পাঠ করলে, স্বামীর অনুগত করলে, আল্লাহর হুকুম ফরজ আদায় করলে, ঘরের কাজ নিজের হাতে করলে, ওই গোলামের চেয়েও বেশি এই তাসবিহ বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার মা বোনেরা, এখন তো আমরা মেয়ে বিবাহ দেই এই চুক্তি করে, আমার মেয়ে কিন্তু ডিমও বাঁচতে জানে না, আমার মেয়ে এক গ্লাস পানিও নিজে ঢেলে খায় না, মায়ে খাওয়াইয়া দেয়, নাকি বলেন? কিন্তু না, নিজের কাজ, স্বামীর খেদমত, নিজের সন্তান, এগুলি নিজে আঞ্জাম দেওয়া
উত্তম সবচেয়ে, তাই না? এই জন্য আসে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, এর ভিতরে যত মা বোনেরা, আমি এখন থেকে আর কোনোদিন আমার স্বামীর অবাধ্য হব না, স্বামীর অসন্তুষ্টির পাত্র আমি হব না। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে আমি চলবো। জোরে বলেন, আল্লাহর হুকুমের বাহিরে চলবো? চলার সুযোগ আছে? নাই। আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবী, তারা দুজন স্বামী স্ত্রী একটা বাড়ির দ্বিতীয় তলায় তারা বাস করত। স্বামী স্ত্রী থাকতো কয় তলায়? দ্বিতীয় তলায়। আর নিচতলায় থাকতো ওই সাহাবীর শ্বশুর শাশুড়ি। এখন এই সাহাবী সফরে যাবে, সফরে যাওয়ার জন্য স্ত্রীর বাড়িতে যা যা কিছু দরকার সবকিছু ব্যবস্থা করে গেছে। যাওয়ার আগে বলে গেছে, তোমার যা যা কিছু দরকার সবকিছু তো আমি ব্যবস্থা করলাম, খবরদার তুমি বাড়ি থেকে বের হবে, উপর থেকে নিচে নামবে না। স্বামীর অর্ডার, স্বামীর অনুগত, স্বামীর হুকুম মানা ফরজ। ঠিকই স্বামী যখন সফরে চলে গেছে, কিছুদিন পরে ওই সাহাবী শ্বশুর অসুস্থ হয়েছে। নিচতলা থেকে দোতলায় খবর পৌঁছেছে যে আপনার মা অসুস্থ, আপনাকে দেখার জন্য যাইতে বলতেছে। মহিলা সাহাবী, স্বামী ভক্ত সাহাবী আল্লাহ রাসূলের কাছে পয়গাম পাঠাইছে, খবর পাঠাইছে। পয়গাম্বর, ও পয়গাম্বর, আমার বাবা অসুস্থ, কিন্তু আমার স্বামী আমাকে নিচে নামতে নিষেধ করেছে, বারণ করেছে। আল্লাহ রাসূল আবার খবর পাঠিয়ে দিলেন, না না, তোমার স্বামী যেহেতু তোমাকে নিচে নামতে নিষেধ করেছে, অতএব নিচে নামার তোমার কোনো প্রয়োজন নাই। কিছুদিন পরে বাবা গুরুতর অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থতার দরুন বাবা দুনিয়া ছেড়ে পরজগতে চলে গেল। আবার খবর গেছে আল্লাহর রাসূল, আমার বাবা ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে যা যা হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে। আল্লাহ রাসূল, আমি কি পারবো আমার বাবাকে শেষ দেখা দেখতে? পয়গম্বর খবর পাঠাইল, না না, স্বামী যেহেতু নিচে নামতে বারণ করেছে, তোমার নিচে নামার দরকার হবে না। বাবাকে আর দেখতে পারে নাই, বাবাকে শেষ দেখা দেখতে পারে নাই। যখন বাবাকে দাফন কাফন সম্পন্ন করা হলো, কিছুদিন পরে আল্লাহ রাসূল মহিলার কাছে সংবাদ পাঠিয়ে দিল, আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর হুকুম মানার কারণে আল্লাহ তাআলা তোমার আব্বার পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? বলবেন একটু সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তখন স্বামীকে তালাক দিয়ে দেব, করবো না তোমার ঘর, থাকবো না তোমার বাড়ি, খাবো না তোমার ভাত, পরবো না তোমার কাপড়। আমার বাবা অসুস্থ, আর এমন পুরুষও নাই যে বাবাকে যাইতে দেবেন। এখানে তো আল্লাহর রাসূলের একদম সাহাবী, স্বামী সফরে গিয়েছে, স্ত্রী বাড়ি থেকে বের হবে, একা একা বের হবে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য বলেছিলেন। আবার এখন স্বামী যেহেতু নাই, তার থেকে অনুমতি আর নেওয়ার সুযোগ নাই, এই জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছে।
কিন্তু স্বামীর অনুমতি রাসূলকে দেওয়ার হুকুম করা হয় না। এই যে সহ্য করেছে, ধৈর্য ধরেছে, কষ্ট পেয়েছে, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। হায় রে, অসুস্থ বাবার খেদমত করতে পারে নাই, অসুস্থ বাবার খেদমত করতে পারে নাই, দুনিয়া থেকে চলে গেছে, বাবাকে একটু দেখতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হায় রে মা, হায় রে আমার বোন, তাকান সেই 1400 বছর আগের নবীর জামানার দিকে তাদের জীবন, তাদের সংসার, তাদের ঘর বাড়ি কেমনে তারা গঠন করেছে, কেমনে তারা পরিচালনা করেছিল। বাইজিদ বুস্তামির নাম শুনছেন কেউ? বাইজিদ বুস্তামি কেমন লোক ছিল? কথা বলেন না, একজন আল্লাহ ওলি, তাই না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবার ঘুরতে বের হয়েছে। হাঁটতে 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 একটা গাছের নিচ দিয়ে যাইতেছে। তো গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছের উপর থেকে, উপরে ছিল একটা পাখি, এই পাখিতে পায়খানা করে দিয়েছে। এই পায়খানা পড়ছে বাইজিদ বুস্তামির গায়ে। কেমন লাগে বলেন? ভালো লাগার কথা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির গায়ে যখন পাখির পায়খানা গায়ে পড়ে, যখন জামাটা নষ্ট হয়ে গেল, বাইজিদ বুস্তামি উপর দিকে তাকায় দেখে গাছের ডালে একটা পাখি। পাখিকে ডাক দেয়া বলে, বাইজিদ ও পাখি, তুমি যদি অনিচ্ছাকৃতভাবে পায়খানা করে থাকো তাহলে তোমাকে মাফ করে দেব, আর যদি ইচ্ছাকৃতভাবে পায়খানা করে থাকো আর মাফ না চাও রে বাইজিদ, তোমাকে মাফ করা হবে না। পাখির জবান খুলে দিয়েছে কে? জোরে বলেন আমার আল্লাহ। কে? পাখির জবান খুলে দিয়েছে আমার আল্লাহ। বাইজিদকে ডাক দিয়া বলে, ও বাইজিদ, ইচ্ছা করে পায়খানা করেছি, ক্ষমা চাবো না, কি করবা করো। বাইজিদ গুসা হয়ে চোখটা গরম করে পাখির দিকে তাকানোর সাথে সাথে বাইজিদের পাখি পুইরা নিচে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি সামনের দিকে চলে গেছে। আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেল। বাইজিদ রুজু করা দরকার, পানির ব্যবস্থা নাই। সামনে পর্দাওয়ালা একটা বাড়ি পাইলো, পর্দার বাহির থেকে আওয়াজ দিল, বাইজিদ ভিতরে কেউ আছেন? আমার নামাজ পড়তে হবে, ওযুর দরকার, আমার একটু পানির ব্যবস্থা করেন। তো পর্দাওয়ালা বাড়ি থেকে আওয়াজটা একটু পরে আসে, কি বলেন? সাথে সাথে ধাম করে আওয়াজ করবো না, কোনো বাচ্চাদেরকে পাঠাই দেবে, নাহলে পুরুষ থাকলে পুরুষ, মহিলা থাকলে হয়তো আস্তে কথা বলবে, অনেকে বলেও না খবর, তাই না? পর্দাওয়ালা বাড়ির বিষয়টা আলাদা। অনেক সময় পার হয়ে গেল, বাইজিদ বুস্তামির সহ্য হলো না। বাইজিদ বুস্তামি একটু রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলতেছে, কি রে, আমি পানি চাইতেছি, এখনো পানির ব্যবস্থা হইতেছে না। কিছুক্ষণ পরে পর্দার নিচ দিয়ে একটা মহিলা পানির একটি লোটা নিচ দিয়ে দিয়ে বলতেছে, ভাইজিদ, ও ভাইজিদ, পাখি মারা কারামতি এই বাড়িতে চলবে না। কি কারামতি বলেন? ওই যে পাখি মারছে না, এই কারামতি এই বাড়িতে চলবে না। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেল, কি রে, আমি বাইজিদ, আমার নাম কেমনে জানে সে? আবার পাখি মারার কারামতি তো কেউ দেখে নাই আল্লাহ ছাড়া, সে বা কেমনে জানলো? তথ্য তো অবশ্যই নিতে হবে। বাইজিদ বুস্তামি ওযু করলেন, নামাজ পড়লেন। এবার পর্দার বাহির থেকে ডাক দিয়েছে, কি রে গো মা, কি বা তোমার পরিচয়, কি বা তোমার নাম? তুমি আমার কাছে তোমার পরিচয়টা খোলাসা বলে দাও।
ভিতর থেকে আওয়াজ আসলো, বাইজিৎ আমি এইবারে নববধূ, কিছুদিন আগে আমার বিবাহ হয়েছে, আমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। আমার স্বামী বড় গরিব, কাঠুরিয়ার কাজ করে। বাইজিৎ আমার স্বামী সারাদিন কাঠুরিয়ার কাজ করে যা কিছু আয় উপার্জন করে, এতে আমি সন্তুষ্ট। আমার উপরে আমার স্বামী বড় খুশি। ও বাইজিৎ আমাদের ঘরের ভিতরে বড় সুখ আর শান্তি, আল্লাহর বড় রহমত। কারণ আমার স্বামী সারাদিন ক্লান্ত হয়ে যখন রাত্র হলে বাড়িতে আসে, তখন আমার স্বামীকে আমি অনেক খেদমত করি। এর গায়ের জামাটা খুলে দেই, একটু বাতাসের ব্যবস্থা করি, এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করি, এরপরে অন্য তার করি। এই জন্য আমাদের ঘরে বড় সুখ। বাইজিৎ জানো আমি তোমার নাম কেমনে বাজানলাম, পাখি মারার কারামতি বা কেমনে দেখলাম। বাইজিৎ আমি কোন আল্লাহর ওলি, কোন মহিলা নয়, আমি আল্লাহ তাআলার হুকুম ৫ ওয়াক্ত নামাজ পড়ি কয়েকত, আর আমরা পড়ি কয়েকত। মহিলা বলে, হায় রে বাইজিৎ আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাস আসলে রোজা রাখি, গরিব যাকাত আসে না, কুরবানি করার ক্ষমতা আমাদের নাই। ও বাইজিৎ আমি যখন নামাজ পড়ি মুসাল্লায় বসে থাকি, মুরাকাবায় চলে যাই। এ মুরাকাবায় আমার আসমানের মালিক, আমার মুসাল্লার সামনে গোটা দুনিয়া সব কিছু ভিডিও আকারে হাজির করে দেয়, যার মাধ্যমে আমি সব কিছু দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। স্বামী এর খেদমত করা ফরজ। কি বলেন? স্বামীর খেদমত করা ফরজ। স্বামীর খেদমত সারা জান্নাত পাওয়া অসম্ভব। স্বামীর পায়ে নিচে স্ত্রীর জান্নাত, ঠিক না বলেন? এজন্য স্বামীর অনুগত্য করা, স্বামীর তাবেদার হওয়া, স্বামীর সেবা সুস্থতা করা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা শোনা, স্বামীর কথা মতো চলাফেরা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আমরা যেমন স্বামী সারাদিন পুরুষেরা মাঠে ঘাটে দোকান পাটে কাজ করে, তাই না? এই ব্যক্তি বেচারা সারাদিন কাজ করার পরে রাত্রবেলা যখন বাসায় যায়, বাসার দরজাটা খোলার সাথে সাথেই ভিডিও চালু হয়ে যায়। এই নাই সেই নাই, এই করল না ওই করল না, কত কাহিনী অভিযোগ। অথচ উচিত ছিল তো স্বামী আমার সারাদিন কাজ করেছে, একদম যদি গরিব হয় অটো চালায় খায়, অনেক পরিশ্রম করেছে, স্বামী আমার অনেক কাজ করেছে, কষ্ট করেছে। এখন তার খোঁজ খবর নেওয়া, তাকে খাবার দেওয়া, খেদমত করা, তারপর অন্য কথা বলা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। একদিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন গভীর রাতে আল্লাহ রাসূল দ্বীনি দাওয়াত করে বাসায় আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, খাদিজা সারাদিন দাওয়াতের কাজ করেছি, ঘরে কি কোনো খাবার আছে? ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, প্রাণের স্বামী, আমাদের বকরি থেকে 1 পেয়ালা দুধ দোহন করেছি। কয় পেয়ালা? 1 পেয়ালা দুধ দোহন করেছি। দুধটা আপনার জন্য রেখে দিয়েছি রে পয়গম্বর,
আর বাড়ির পাশের এক মহিলা আমাদেরকে 4টা খেজুর হাদিয়ে খাইলেন। আর একটা খেজুর পয়গম্বর খাদিজাকে দিলেন। খাদিজা বলে, না না না, পয়গম্বর আপনি সারাদিন দাওয়াতের কাজ করেছেন, কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন, আপনি আপনার একটা খেজুরে কি হবে, 3টে খেজুর আপনি খেয়ে নেন রে পয়গম্বর। আল্লাহ রাসূল বললেন, না 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 খাদিজা, আমার মনে চায় আমার নিজ হাতে তোমাকে একটি খেজুর খাওয়াইয়া দেব। এমন সময় পয়গম্বরের চোখ দুইটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের দিকে চলে গেল। কিরে কাপড় এত সেরা, এত সেরা, এত তারি দিয়েছো, এত সেরা কেন তোমার কাপড়? ও খাদিজা, তোমার গোটা জীবনের সব সম্পদ যা অর্জন করেছো সব আমাকে দিয়েছো, সমস্ত সম্পদ আমাকে দিয়ে তুমি আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছো। খাদিজা, ভালো কোনো বাজার করে তোমাকে খাওয়াইতে পারি নাই। খাদিজা, ভালো একটা কাপড় কোনোদিন তোমাকে দিতে পারি নাই রে খাদিজা। ঘরে অনেক দিন যাবৎ বাজার করতে পারি রে খাদিজা। ও খাদিজা, তুমি তো কোনোদিন জিজ্ঞাসা করো না প্রাণের স্বামী ঘরে বাজার নাই, এ কথাও কোনোদিন বলো নাই। আবার কোনোদিন জিজ্ঞাসা করো নাই প্রাণের স্বামী গো, আপনাকে আমি 40 মণ স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলি আপনি কি করেছেন কোনোদিন জিজ্ঞাসা করো নাই। তোমার গায়ের জামা কাপড় সেরা, তুমি একটা কাপড়ের কথা কোনোদিন বলো নাই। খাদিজা ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল, আমি সম্পদ আপনার কাছে আমানত দিয়েছিলাম, সমস্ত সম্পদ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, আমি তো ভালো করে জানি। এ জিজ্ঞেস করার আর কোনো প্রয়োজন রইল না।